সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আপনাদের মাঝে এক মর্মান্তক বাণী লই আইলাম। দুনিয়ার মজদুরা খাও, গাজী রিজন আমার লগে দেয়া কর, বাইয়ে বাইয়ে এক গাজী রিজন ভাই ভাই এক ভাই ভাইয়ের জন্য রিজন আমি তার কাছে 1 ঘন্টা বেশি এলাম। রিজন 1 ঘন্টা বেশি এলে সন্ত্রাসীকে দেখি নেবো কিভাবে আমার সামনে আনামের সামনে বড্ডা ভাইয়ের 3-4 জনে মারছে মারি হেমিয়ারে কিনা ঈদগের লগে দিঘি চালা দিচ্ছে ফুটবিলিজের লগে সবাই ঘুষি লাতি মারি বড্ডা ভাইয়াকে চোরের মতো ওকে কি লাগাল। আমি ব্যাকের নাম মনে আছে কিন্তু গানে মনে রাখছি। আর 1 নম্বর সাক্ষী মজিবুল হকের বাতিজা তোফাইল সাহেব, মজিবুল হকের বাতিজা তোফাইল সাহেব সাক্ষী। আমার ভাইয়াকে আমরা বাড্ডা মিয়াকে প্যানেল মেয়র মিজান এভাবে টোড়া সিবিত হচ্ছে আমার সামনে। প্যানেল মেয়র মিজান আমার বাইরে এভাবে টোড়া সিবিতরে চুলের মুড়িটা ভিতরে আমার বাইরে উৎকরি করে কিল ঘুষি। এরপরে 9 নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মামুন ভাই আরো বহুত লোক আমার ভাইকে অজ্ঞ মারা মারছে। আমি একটা মোছো দেখাই গমু আমার সামনে আমার সামনে আমার সামনে ভাইয়াকে টোটা দেবী যাচ্ছে, টোটা দেবী ধরে বড্ডা ভাইয়াকে আমার সামনে টোটা দেবে যাচ্ছে। আমার ভাইয়াকে টোটা দেবী ধরে আমার ভাইয়া কোথায় আছে নেবে কেড়ে আমাকে হাড়ি মেয়েরা লটকায় মারছে। ও মা গো ও মা, এই কথার ভিতরে আমার বাইরে আমার ভাইয়াকে আমাদের এমপি সাহেবের বাতিজা তোফাইল সাহেব সাক্ষী কিভাবে অজ্ঞিচ্ছা মার ফুটবিলের লগে কুয়ার ভিতরে মারতে মারতে 4-8 জনে একবার হানি চালাইছে, সেখান থেকে উঠেছে উঠে আমার ভাইকে আবার মারলো। আমরা পিঠা 4 রিজন কয়েকটি বাজারে রিজন লাড়িলে আছে নিল দামান আজকে কোবাই নাড়ায় প্যানেল মেয়রের কোবাই 2 টুকরা করে গেলাম। আজকে প্যানেল মেয়রের কোবাই গোস্তর বাঘ বই এলামো কেন আমরা মারি খেলাম সে প্রতিশোধ না তার বাইরে মারলো। এবার সিএনজি ড্রাইভারের লগে মারামারি, সিএনজি ড্রাইভার আর মোবাইল নিছে হেতের ওখানে দিয়েছি। এই আলমগীরের লগে কোন মাগি তো লাগছে এই এটা আনছে 100-200 টাকা কম রাখে সবসময় আমার থেকে। আলমগীর এত কোনোদিন নিজে নয় এবারে এই সুদালির ফুটা গেলে তোর বাড়ি করে এত লাগে লাগার গেলে ঘুষে বেক নমকে বেটা হেঁটা মাথার জন্য। এবারে কিভাবে আমার ভাইকে রিজন ভাইয়ারে মারে কিছু জানো তো না না ভাইয়ের লাগে না ভাইয়ারে বেতরক মারছে চোরের মতো অজ্ঞিচ্ছা আমার আল্লাহর কসম রে মুসো দেখে আইকম রিজন আল্লাহর কসম মুসো দে তোর লেখা আইকম চুলটা ভিতরে আরে গুছানি মুরগানি মারতে মারতে হানি চালাছে হিন্তুন মারি আবার উঠেছে তাতাইয়া। হ্যাঁ আর ভাইয়ারে মারে কিছু জানো জাকির পাটোয়ারি কাটা ছিল, এই জাকির পাটোয়ারি সাক্ষী বিপ্লব টিপ্লব বেগুন আছিল মজিবুল হকের বাতিজা তোফাইল সাহেব এই পুরো উজ্জ্বতি মানুষের সামনে জাকির পাটোয়ারিরা দৌড় দিয়েছে 6 আর ন আমার ভাইকে মারতে মারতে মেদুয়া ভাঙিয়ে গেছে। ও মা ও রিজন তুই তাড়াতাড়ি আইসা ভাই। হ্যাঁ রিজন রিজন তুই তাড়াতাড়ি রিজন তুই তাড়াতাড়ি মারি কিছু জানো। ও মা ও মা ও ভাই রে ভাই ও মা ও মা ও মারি গেলে রে ও মা ও মারি গেলে রে ও মা ও মা ও ভাই রে মারি গেলে রে মারি গেলে রে ও জেনিলো রে জেনিলো কিরিজলো রে কিরিজলো দামালো রে দামালো। আমি তো আইয়ে রে আমি তো আইয়ে এখন আমি দান হিয়ের পাইতুন
আর একবার হইতো না, এদিন একবার উপজেলাত মারি নাকে মুদে কুম্বার করছে, আজকে একবার মারি। আর ভাই কি বুলেরা ঠিক আছে নি রে, ওই না কুত্তারা ঠিক আছে? তোরা কি মনে করত বাঞ্চ দখল আমার বাইরে মারি মারি, এতে কি বিলেরা ঠিক আছে নি রে? এতে কি বিলেরা ঠিক আছে? এভাবে কেন মারি তোরা? না মা আরেকটা ঘুরান দিয়ে আইসা মিলেতে মারেন না, খামো খামো খারান চা যাইতো না, চা যাইতো না, চা ঠিকতো না। না মানিল মাথা ও মা ও মা ও মা ও বাস মারিলে দে মারিলে দে বাস বাস মিশা নাই মশারি খাই কমো বাস মায়ের বদল মার, আমরা মায়ের বদল মার দিতাম চাই। কিভাবে চাকরির বাটোয়ারির সামনে, কিভাবে বাসের বাতি যাত পাইলে সামনে, শ্রীপুর ইউনিয়নের লোকের সামনে, হ্যাঁ ভাইয়ার একটু না চাবি যাচ্ছে ধরি ভাইয়া কাজ দিতে পারেন না, মানে আটকে গেছে দম। এভাবে ভাইয়ার চুলের মুড়ি চাবি ধরি, যেভাবে কুত্তা বিলে খেপে মুকুতি মারে, এভাবে হেবড়ে আমার ভাইয়াকে মারে কিছু জানো সারি খেতে ও একবার আমারে মারে, একবার ভাইয়ারে মারে, ভাইয়া হবে কইতে লাগছে আমাকে আলিমে লটকায় মারছে রশিদি বান্ধি। এই টাইমে ভাইয়ার কথার ভিতরে ভাইয়ারে প্যানেল মেয়র এভাবে টোটাতির ভিতরে যুবলীগ থেকে এটারে ঘুষি মারতে মারতে হানি তালাই হিন্তু উড়াইছে, উড়ে আবার মারিয়া উঠাইছে। আমরা আল্লাহ রকম তাই চলিয়েছে চিন্তা তুলি, আমরা চিন্তা করছি আমি অসুখ এনে মারা অসুখ, আমরা বুক বিয়ে ঘুষি টুটি খাইয়ে লাইলে বসে হাতাইব, এখানে আমরা চলিয়েছি, আমরা দরকার নেই। এটা আল্লাহ রকম চোখের আনি হয় নিজের জীবন বাঁচান ফরজ। গাছের রিজন আইয়ে হাতে মাল তাল সেল টেন্সা চলিয়ে আমি কইছি তাড়াতাড়ি গুণবতী আল করার কোনো লাই না বাস বাস্তবে চোখের আনি বাস এখানে চাহানি এখানে বাস্তবে চোখের আনি কান দিয়ে রাই কি করতাম আমি শোয়াইছি তো ভাই, এনাম শোয়াইছত না তো আমরা শোয়াইছি এতে আলিমে আরো মারলো সাইন্স লটকাই আর ভাইয়ারে দি লেখাইলো প্রতিদিন ছোটো বাচ্চাতে আর ভাইয়ারে মারলো আই কইয়েন না, ভাইয়ের লেখাইলো তো আই লেখন লাগেনি আর ডাইরেক্ট ফেসবুকে দিয়েন না। হ্যাঁ আমি কইয়েন আর ভাইয়ারে ভাই আপনারা কি করলেন চুয়াক ভাই, আমাদের ভাই হারানোর ব্যথা আপনারা কি লিখতে আছেন মামা কি আপনার এটা কি কেন হেমে আর আপন ভাই আমরা মুখলে যারা মরে গেলে আমরা রাইতে রাইতে সম্পদ ভাগ বটোয়ারা কীভাবে প্যানেল মেয়র সাইফুলের থেকে রিজিনার ইট লই দেবো, কীভাবে আমি পড়ার দিন রিপন পাইতো নিটা নেবো, কীভাবে আমরা রাইতে রাইতে মেয়রের রেখা করাই ওয়াল টানি গেলাম, ও টানির শখে বেশি গেলাম জায়গা এক করে দিন মেরে 1 ঘন্টা দেবো আমি আর রিজিনার বাগের তুন বা আমি আর দিলে দিল না দিলে কিছু করার নাই, তবে আমি আর রিজিনার বাগের তুন ওনার 1 ঘন্টা দিয়ে গেলাম একটা এমর মান থেকে রাখি সেটেল করে দিয়ে ও ভাই রে ভাই আমারে ভাইয়ে গো ভাত খাই গো ও কত দিরাই বাল্লায় গেছিল ফুকুর পারে গো ভাই ও ভাই রে ভাই ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে তো ডাব সিবি গো দোচ্ছে গো ভাই ও ভাই রে ভাই ও 28 জনের কেনে মার খালি রে ভাই। হ্যাঁ আমি তো কইয়ের আমি মানে বাজারে দাঁড়াই যেতে বাস আমি শোয়াইছি আমি গুসা মুসা খামা দেয় চলে গেছি এনে মেরে লই আমি ওইখানে গেলাম, আমি ওইখানে আজকে এক খাদ্যর আয়োজন করা হয়েছে, এক দোয়ার আয়োজন, এক গরু কিনছিল ওইখানে সবজি মবজি ঠান্ডা মান্ডা খাবার। আমি গেলাম যাই বাজার গেলাম মামা বাস আমি আইলাম তো হাম লোকে চলিয়ে আইছে
हम लोग खाने के लिए पैसा पकड़ने के लिए बस আমি চলে এলাম কিভাবে আল্লাহর হুকুম আমি গেলাম हमारा बस कोई भी आदमी को एक की बात नहीं पूछा तुम खाई सुनी एक काम दरकार नहीं बेड़ो हम लोग को हमारी लीडर তুই খাইছত নি রে ও মা গো মা বাস আমি খাইছি তো আর কিটা বাস আমি বাজার করতে নিতে পারি না আমি খরচ নিতে পারি না আমার বিবি বাচ্চা বোকা গো বাস এবারে কীভাবে আমি লই পকেটে লই লাম কীভাবে শামিম খা করলো হাঞ্জাবির পকেটে লচ্ছে মানি ব্যাগে লটি হাত ভরে দিন নিব গই এবারে আমি বুঝতে পারলাম ঢাকা মুজিব ভাইয়ের মোবাইল চুরি করলো আমরা মেয়রের মোবাইলও চুরি করলো আমার মোবাইলও শরীফের আরও তেমন চুরি করলো চক্র একটে আমরা জানি শিখে লাভ নাই শামিম খার কথা মতন টিয়া আমি পকেটে লই এলাইছি আমি পকেটে লই বাজারে নামি এনে মেশো খাইয়ে লাইছি ও মা গো মা এবারে আমি বাজারে আইলাম আমি বাজারে আইয়া এটা সবার কাছে কইলাম যেভাবে আমাকে আলিম শাহিনী মাইরবার আমার ভাইয়া লিখলো আমি একে পুনরাবৃত্তি ঘটাই দিলাম আমার ভাইয়াকে যে হেঁড়া ভাঙিয়ে লাইলো আমি তাদের নাম মুক্ত বার্ষ লাগাই দিয়ে আমি মামলায় যাব আমি এফআইআরে যাব আমি ভাইয়ার কনান্দি খুম্বার হয়েছে কনান্দি ভাইয়ার জখম হয়েছে আমি ট্রিটমেন্ট করাবো আমরা এরকম খারাপ লোক নেই রে ভাইয়া আমরা কানে এরকম খারাপ না আপনি যেরকম মাথাচ্ছ দেয়ার থেকে কোন অংশে আমরা কম ন ও গো ভাইয়া ও গো আমারই ভাইয়া হারুন ভাইয়া গো আপনারে মা বলার মতো না মেহরবানি করে আল্লাহ আমার ভাইয়ের যে জায়গায় জখম আছে ঘুম বাড়ি গেছে গো আল্লাহ আমার ভাইয়ের জখম তুমি বালা করে দাও কিভাবে আমার ভাইকে সোরের মতো ডাকাতের মতো পকেট মেরে মতো বাইরে মারল রে আমি দিচ্ছা বান্ধা অবস্থাত কত মই চাইছি কি অসুয়ানো এইভাবে জাগির পটোয়ারি প্যানেল মেয়র শামিম খান শত লোক সবাই নিয়েছিল আমাকে বাইরে গেছে লটকায় কারো সহানুভূতি হয় নাই আমার ভাইয়াকে বান্ধি মারণ লাগে না হাত বই সাইদি ইচ্ছা তরবে সাইড একজন মানছে আর ভাইয়া কি বিলের আড্ডি খাইছে নি আর ভাইয়া কি কুত্তার আড্ডি খাইল নি রে কিভাবে মানুষ কিভাবে মারতে পারে ওমা গোমা মারণ যে আমাকে মারছে দে এটা আমি কিচ্ছু না আমার ভাইয়াকে মারলে কি হইব মানছে বুঝি মারি গেছে কারণ চাটা 200 মুখ বলে দিয়েছে আমার বড্ডা ভাইয়ার মতো লোক হয় না উনি হাসপাতালে সকল ওষুধ বই ইঞ্জেকশন চুরি করে বেশি গেলার উনি বিগত 3 দিন আগে হাসপাতালে নাচের লোকে ধরা খাইছে ওনাকে অববিটি ইউসুফ আবদুল্লাহ একবার সেচ্ছে ওকে আসানে একবার মারলো ফিন্টু মারলো পারভেজে মারলো আমি মারলাম এই দোকানে উপস্থিত নিজের আপন ভাইয়ের গাল ভাইয়া 7টা ভাই দিছি জুতা দি আমি মুসো দেখাই কম নবী ভাই সাক্ষী এটার কারণে নবী ভাইয়া জাগির ভাইরে এতে ধরছে আমরা তোর ক্লাসমেট 2022 তোর সামনে আমার গাল হারালাইছে এতে তোরা সোয়াইলি নিয়া আমিও মিলে গেছি 1000 টাকা দিছি আর নবী ভাইয়ের কাছে জাগির ভাইয়ের কাছে হারাম না আমি মিলে গেছি দিছে হ্যাঁ এবারে আল্লাহর হুকুম মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখি কিভাবে মিলে গেলাম এমিয়ার লগে আমি বসও গেছে মিলি যাও আর তারে মারিবার দরকার নাই আমি একটা সোবার দিলাম না 7 ভাই দিবার পরে আমি কখনো একটা ঘুষি দিলাম না একটা সোবার দিলাম না রে রিজিনা আলী ভাই মারতে আছে আমি সোয়াই দিছি কইছি মারিয়েন না ও মা গো মা ও মা গো মা আমরা এত আদর যত্ন রর ভাইকে কিভাবে মারলো প্যানেল মেয়র মিজান আর যুবলীগ সেক্রেটারি মামুন ভাই 4-5 জনে কুত্তার মতো বেদরক মারছে মারি হানি থালাই দিছে এই জ্বলন্ত ডুবান্ত এক দিঘি ফানিত মারি হালাই দিছে আর ভাইয়ার মানি ব্যাগ বিজে
আমার ভাইয়া যে মোবাইল দিয়ে ম্যাডামের কাছে বসের কাছে দুনিয়ার হ্যাঁস লাগা, মেয়রের কাছে যেভাবে আমাদের ভালো ভালো প্রতিনিধির নামে হ্যাঁস লাগা, যে মোবাইল দিয়ে বয়স ময়ে সাড়ে বেতার লাগা যে ভাইয়া, ভাইয়ার আজকে সে মোবাইলটা পানি ঢুকে গেছে। हमारा भैया को मोबाइल फोन पानी का अंदर में फेंक गया, हमारा भैया को मारियाने डुबा लो। আমি রিজনকে বললাম, হে রিজন তুই কোথায় আছিস? রিজন আমি ছেলে আছি গুণবতী কাকিটারে হয়েছে। আমি বলছি ভাইয়ারা তো মারে কিচ্ছু রান্না হাসপাতালে না। তো আমি বললাম আছে কয়ের খারাপ, আমি আছি চা খাইতাম আছি। মাসুম ভাই আইয়েন, রিমিনিয়াও আছে, শুভ আছে, আইয়েন নবী ভাই আছে, নেমে আছে। এবারে আল্লাহর হুকুম কিভাবে সকল নেতৃবৃন্দ ডোর দিয়েছে মারামারি দে। আমি প্যানেল মেয়র মিজানে তুমি 100 টাকা নোট লই সারা সিনজি তুড়ে গেছি। हम लोग नो हमारा जीवन, हम लोग नो हमारो का জীবন বাঁচাই আল্লাহ। আমরা যখন করতে পারলাম নিজের জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো চেয়ে তোমার নিজের জীবন বাঁচাও এটা হয়েছে ফরজ। তোমার জীবন বাঁচালি হইব সুন্নত কিংবা ওয়াজিব। পহলা তোমারা জিন্দগি গুজারো, এনামের জীবন লয়ে চিন্তা করো। এখানে মানুষ থুবি গেছে, উল্টা তোমরা বিপদে হয়ে যাবে। এতক্ষণ মায়ের হারিন না খাইছে, এবারে তোমরা খাইবে। বসে গরম হয়ে গেছে, এত মারলো গিলে আমি তাই চলে যাইছি। ওমা গোমা বস, আমি মুছো ঠেকাই গোমো মা। बस मसले का आएगा बस आठ दस ना हेतर घुसे तो धरी ना हेतर का घुसी होते हैं घुसी हिरे ना बस আর মানে যদি না দেখতো চালাকি দেখতো হেতরে যে সময় ঘুষারে ফেলে, যে সময় এত টোটা চেপি দিচ্ছে, যে সময় এত হানি ভিতরে প্যানেল মেয়র ডুবে লাইছে। বাবা আমি এটা মেয়ারে মেট্রো আঞ্জা করি ধরলে আমি হইতো না আনির বাস আঞ্জা করি আইয়ার নেমা ধরলে ভাইয়া আনির জীবন হইতো না। আন্ডা না ধরার কারণে হয়ে গেছে বস। আন্ডা যদি ভাইয়ারে দেখতাম একটা খুশি হয়ে গেতো না বস। আন্ডা কাজ খুশি লাগবো বলে আন্ডা উঠে যাই চলে যাইছি। এই কারণে যেটা আছে এটাই কইয়ে বসে জানে একর কথা মিশা নাই। 22 বছর অনের কথা মিশা নেই। আর বসে শুনলে কই তার বেটা একরও মিশা নেই। আর নাকি মিশার লোক নেই বেটা। जब हम इतना बड़ा है हमारा भाई इतना है রিজিন এত বড্ডা মানিয়ে মারিত বই গেছি জিচ্ছে মানিচ্ছে। এভাবে মেলাত কবা কবি মারামারি যখন কালী বাজার মেলা হইল, এখানে একটি পিড়া পিড়ি বাজি গেল রে মাবু। কিভাবে আমার বাইয়া গেছো গো একখানে, আমরা এলাম একখানে। রিজিনাকে যখন আরেকখানে পরে জুতা দিয়ে বাইর গাই এখানে মারবার পরে ইডি সিস্টেম লাগছি। আর রিজিন না কিরে আমরা ভাই এনারে কাম্বটের দাগাবেন। আমি বললাম হ্যাঁ রে, আমরা 3 ভাই আবার 3 জনের মাথার ডুমে দিছি দিবার টিভির ভিতরে দিচ্ছে বাই লাগে জ্ঞান শক্তি হেরিয়ে এইভাবে আমরা আবার মারবার স্মৃতিশক্তি আছে। রিজন ও মাগমা আপন ভাই এনা রে, বড্ডা ভাই এনা রে, আমাদের মায়ের পেটের ভাই এনা রে। রিজন তুই দে বড্ডা ভাইয়ের গলা চিপি দিচ্ছ, গলার জখমের দাগ। আমি দে ভাইয়ার সিনা ভাই কামাইছি সিনার দাগ। আমরা আপন ভাই এনারে মায়ের পেটের ভাই আমরা পরিচয়। সেদিন থেকে যত ধরনের মায়ের হাতে খাইতে আছে আলহামদুলিল্লাহ আমি আর রিজন অনেকগুলো মায়ের তাকে পরিকল্পিতভাবে খাওয়াই দিছি। মহান আল্লাহর ফাঁকের কাছে লাখো কোটি শুক্রিয়া। যে যাবে আমার ভাইয়া দুনিয়ার অপকর্ম করেন, একবার সাবেক মেয়রের নামে লেখেন, একবার বর্তমান মেয়রের লগের নামে লেখেন, একবারে হাতের নামে, একবারে হাতের নামে সোদানির পুত্র কোচিনি বসে। আমি 22 বছর করি এখনো ব্যাগের লগে মিলিয়ে যাই, কারোর লগে শত্রুতা আমি নাই। যার সাথে উপস্থিত খাই এর বসে কইতার মধ্যে মিলিয়ে মিশি একাকার হয়ে গেল। তুই বাঞ্চতে দেখ তো কাজ কাম টেন্ডার বসে দের তোরে কর বালে কয় সমস্ত করতে। তো তারপরও যাক নিজের বাইত, তারপরে আবেগ অনুভূতি মানে না। কিভাবে হালিম শাহিন আমাকে লটকায় বেদরক মারছে, মজিবুলকে গালাগালি করছে, তুই তাই করি। মিরু সেন মিরু, সুট্টু জামাল, ইমাম হোসেন পাটোয়ারিয়া নাম, জাকির হোসেন পাটোয়ারি, আলমগীর হোসেন বিপ্লব, বদিউল আলম পাটোয়ারি, দিন মোহাম্মদ পাটোয়ারির নামে তোরে হাতারে শিখে দিচ্ছে। তুই লেখলি গিললে
তুই জানোস না সৌদি আরবের নেতা কি মজিবুল হক না হালিম? হালিমে তোর সব বান্ধি মারলেও তো তুই লেখার কথা না। তো যেভাবে তুই হালিমের কথা মতন লিখছ দেরিন তুই, তোকে দিয়ে আগে শুরু। এরপরে আরো বহুত লোক খাইয়ে লাগছে। মজিবুল হকের মৃত মাকে গালি দেওয়া, মজিবুল হকের জন্ম নিয়ে কথা বলা, শত শত মানুষের সামনে মজ্জারে বলা, মজ্জারে ফোন কর, মজ্জারে আয়তো গো, মজ্জা আয়তো না, মজ্জা কত নাই। এর নাম মজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সাবেক মেম্বার, কুমিল্লা জেলা যুবলীগের সাবেক সফল চেয়ারম্যান, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি, কুমিল্লা জেলা দক্ষিণের দুইবারের নির্বাচিত সফল বর্তমান বহাল সাধারণ সম্পাদক, 1997 মাননীয় মহান সংসদের হুইপ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, 2009 আবার দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগের মন্ত্রী হুইপ, পরবর্তীতে সুরঞ্জিত দাদার বিতর্কিত রেলপথ মন্ত্রী, পরবর্তীতে দাড়ি মোচ ছাড়া শেখ হাসিনা যাকে ধর্মমন্ত্রী বানাইছে। আমি সেই মহান নেতার কর্মী। আমার পরিচয় বলে খ্যাতক আমি বঙ্গবন্ধুর লোক, এ হোক শেষ পরিচয়। আমি শেখ হাসিনার যোদ্ধা মজিবুল হকের কর্মী। তো মজিবুল হক হয়েছে শেখ হাসিনার লোক। মজিবুল হক এইসব নাতিং লোক। সাবেক মেয়র মিজান, আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম 1450 বছর আগে যে উম্মৃত বাণী করে গেছিল, যে এক সময় সমাজ নেতৃত্ব দিব 1450 বছর আগে বলা অদক্ষ অযোগ্য ঘাতকেরা। তো সাবেক মেয়র মিজান উনি চিন্তা করলেও শাহ আলম বাঙালি, সোহেল রাজা বলুয়া এবং কি মমিনুর রহমান ফটিক, আক্তার হোসেন পাটোয়ারি, তাজুল ইসলাম পাটোয়ারি, তাদের সাথে বসে মনে কষ্ট দিয়ে তাকে বানাইলো। তে মনে করলো যে তে বড় নেতা, তে আর বালামন্দ কিছু বোঝে না। 1450 বছর আগে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে অযোগ্য লোক সমাজে সিগন্যাল দিয়েছে, সাবেক মেয়র তাদেরকে প্যানেল মেয়র কাউন্সিলর বানাইছে। সাবেক মেয়র নিজে আরেকবার ওই দিয়ে দেখছে বানাই, তোলে কইতার আপনারা নেতা বানাইতে নারেন বা আপনাদের পাওয়ার আছে, আপনারা তো আওয়ামী লীগ করেন, আপনারা তো 14 গ্রামের নেতা, আপনার নিজে একবার হালিমের আরেকবার বানাই দিয়ে দেন, তাহলে আমরা কইতে মানবো। যেই নেতার অবদান, যেই নেতার রক্ত আপনাদের শরীরে বহমান, যেই নেতার অবদান আপনাদের রক্তের প্রতি ফোটায় ফোটায়, সেই নেতার মৃত মাকে নিয়ে কথা, সেই নেতার জন্ম নিয়ে কথা, সেই নেতাকে শত শত মানুষের সামনে মজ্জারে বলা। আপনাকে বাইরে তো এটা ভাঙিয়ে লেছে 6 তারিখে, কই এটা আমি আপনাদের হিম্মত কইছিল। এ তো শুরু, শেষ বহুত জায়গা যায় শেষ হইব। এ তো মাত্র শুরু খেল, এ তো নমুনা। তারপরে আমার বাস এখন আমি কি করতাম, আমি মানে ঘুরিয়ে আমি হাবা খাইয়ে আমি কাম দিয়ে আমার বসে কইটার ব্যয় করার মিশে নাই। কীভাবে কানলাম, কীভাবে কাম হয়েছে, কীভাবে আমার মাথা ঘুরে, কীভাবে আমার ভাইয়ের মারলো, কীভাবে রিচিন্ন প্রতিবাদ করলো, কীভাবে আমিও প্রতিবাদ করি এর কানলাম, কীভাবে আমার ভাইয়ের এবার মাঝে আদবের বাঙ্গাই ওয়ালাতে পারি, আল্লাহ যদি বাঁচা আর কি। বসে বুঝবো না এত বেদব না খারাপ। বসে কইল না একটা মাস হুন্ডা তুই নয়নের দে এত চালা, কারেক মাস রিজিনা চালা, খরের মাস তোরে দিয়ে লাগবো। ফারাবি করলো, রিমিনা করলো, তো আমি স্ট্রং হুন্ডা চালাই নিয়ে কেন আমি বসের লোকে দিয়া করতে মারলাম না? কেন হুন্ডা তুই আমাদেরকে দেস না? কেন আন্ডারে 50 100 টিয়ার বেশি দেস না? তুই কথা দিতে তিনো কি দিতে তিনো? তোকে বছর 30 লাখ টাকা 1 কোটি টাকা 50 লাখ টাকার টেন্ডার দেন কি আন্ডার যদি অর্থিমেট নিয়ে তুই কী করবি? আমরা তো এরকম খারাপ না। কেন ভাই ওই ভাইয়ের বলটন নামা তুই দেরি না? তা আমরা তো খারাপ না, আমরা ভালো মানুষ। আজ যে মারির ভিতর শোয়াইলাম কিংবা লাইভে কাইনলাম, তার একটা নদী সৃষ্টি করলাম।